1 মিলিয়ন ফলোয়ার পেজ হঠাৎ উধাও। আসলে বিষয়টা কি, কিভাবে উধাও হলো, কোন পজিশনে, কি সিস্টেমে উধাও হলো, এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাজু ভাইয়ের 1 মিলিয়ন ফলোয়ার পেজটি বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সকলের চেয়ে দ্রুততম, কম সময়ে, কম পোস্টে তিনি এগিয়ে আছেন। যেদিন তার এই আইডিটা উধাও হয়েছে সেদিন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, নামি দামি বাংলাদেশের মধ্যে যারা প্রধান রিয়েল হিরো যাদেরকে বলা হয়, তারা এসেছিল, সাক্ষাৎ করেছে, কথাবার্তা বলেছে। কিন্তু সেই সময়ে একটা বিষয় এখানে বলে রাখি, কিছুদিন আগে রাজনীতির একটা বিষয় নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানকে রাস্তায় মারিয়ে, তারপর পিটিয়ে রক্তাক্ত করে আবার হারুন সাহেবের ভাতের হোটেলে ভাত খাওয়ানো হয়েছিল জনগণকে দেখানোর জন্য যে আমরা তাদেরকে মারি নাই, পিটা নেই, আমরা শাসন করেছি ঠিক, কিন্তু তাদেরকে হৃদয় থেকে ভালোবাসছি। এটা জনগণের সামনে একটা ফুটেজ। অনুরূপ এমনও হতে পারে কোন কোন অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লোক দেখানোর মাধ্যমে একজনকে সাধারণভাবে মানুষকে দেখার জন্য কিন্তু কিছু সাহায্য করলো, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, পোশাক দিয়ে, কথা দিয়ে, কিন্তু ভিতরে ভিতরে যে শত্রুতার একটা গ্লানি আছে যে আমার উপরে সে চলে গেল এত তাড়াতাড়ি, সাধারণ সাদাসিধা একটা লোক, সে কিভাবে এত তাড়াতাড়ি কম পরিশ্রমে আমার উপরে যাবে, একে আমি দাবিয়ে রাখবো। তখন সেই সময় সুযোগটা বুঝে তখন রিয়াকশন একটা হতে পারে, মানে একবারে যে হতে পারে না এমন নয়, হতে পারে। সেই রিয়াকশনটার মাধ্যমেও তাজু ভাইয়ের সেই 1 মিলিয়ন ফলোয়ার পেজটি উদয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার হাস্যকর একটি ব্যাপার, আগের রাতে যখন পেজটি হারিয়ে গেল সেই সময়ে আমাদের মাঝে একজন একটা পেজ দান করলেন, তার নাম জানি কি আমি অবশ্যই জানি না, তিনি পেজটা দান করলেন যে তাজু ভাইকে আমি এই অসহায় ক্লান্তিতে একটা আমার পেজটা আমি দান করে দিলাম তাজু ভাইকে। কিন্তু পরবর্তী সময়ে 2-4-5 ঘন্টা পরে দেখা গেল তাজু ভাইয়ের সেই আইডিটা ফিরে পেল। তার মানে এখানে একটা রহস্যজনক ঘটনা লুকিয়ে থাকতে পারে যে লোক দেখালাম, দান করলাম, কিন্তু ভিতরে ভিতরে, পিছনে পিছনে আবার বাসটাস ঠিকই আমার হাতেই আছে। প্রিয় বন্ধুরা, আপনারা সব সময় সতর্ক থাকবেন একটা কথাই, যে সাধারণ লেভেলের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কখনো চাইবে না আপনার কোনো ক্ষতি করতে। আপনার ক্ষতি তখনই করবে যখন আপনার ঊর্ধ্ব গতি শুরু হয়ে যাবে, তখন উচ্চ পর্যায়ের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে তখন একটু তারা ভিতরে ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে যে আমার আগে কে যাবে, আমার স্থান বাংলাদেশে প্রথম, আমার আগে কে যাবে, আমি তাকে যেতে দেব না। এটা হতে পারে কোনো প্রতিযোগিতার মাধ্যমে, হতে পারে শত্রুতার মাধ্যমে, হতে পারে কোনো ক্লিন অপারেশন যেটাকে বলা হয়, মানে হিংসা ক্লিন অপারেশন, এইরকম অপারেশনের মাধ্যমে আপনাকে দাবিয়ে রাখার জন্য কিছু হৃদয়ে হৃদয়ে ভিতরে ভিতরে গোপন ব্যবস্থা থাকতে পারে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো লোক সমাজের একটা আলোকচিত্র, মানে ফুটে ওঠা যে কথাবার্তা মানুষের ভিতরে, সেটা সকলের সাথে শেয়ার করে আমি যতটুকু পেলাম তা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ধন্যবাদ সকলকে, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।